আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা 19তম রমজান মাসের কথা বলবো আজকে। আলসার যাদের প্রবলেম আছে, আইবিডি যাদের রয়েছে, যাদের পেটে প্রচণ্ড ব্যথা পেইন করে বা আলসারের প্রবলেমের কারণে তাদের রোজা রাখতে প্রবলেম হয়, তো সেক্ষেত্রে আসলে রোজা রাখা আপনার জন্য ভালো হবে না আপনি না রাখা ভালো হবে, এই বিষয়টা আমরা কথা বলবো। তো আইবিএস বিশেষভাবে যাদের আলসার রয়েছে তারা অ্যাসিড যদি রোজা রাখে তাহলে যে উপকারগুলো হয় সেটা হচ্ছে আপনার অ্যাসিড নিঃসরণ যেটা, এটা কিনা নিয়ন্ত্রণে থাকে। কারণ যাদের আলসার রোগী, বিশেষ পেপটিক আলসার যাদের, তাদের অনেক সময় আপনার যাদের জটিল আকার যদি ধারণ করে বা অনেক জটিল থাকে, আপনি না খেয়ে থাকলে প্রবলেম তৈরি হয়, সেক্ষেত্রে আপনি ধীরে ধীরে রোজার আগে থেকে আপনি চেষ্টা করবেন। পাশাপাশি আপনার এই রমজান মাসে যদি আপনি রোজাটা পালন করেন তাহলে আপনার অ্যাসিড যে নিঃসরণ এটা কিন্তু নিয়ন্ত্রণে থাকে। এই কারণে আলসারের ক্ষেত্রে এটা কিন্তু একটা ভালো একটা দিক। দ্বিতীয়ত যে কাজটা করে সেটা হচ্ছে আপনার হজম তন্ত্র যেটা রয়েছে এটা কিন্তু বিশ্রাম করেন। আপনি সারা বছর তো আপনি খেয়ে যাচ্ছেন, আপনার 2 থেকে 3 বার 5 বার 7 বার আপনি অল টাইম 24 ঘন্টা আপনি কিন্তু খাচ্ছেন। তাহলে এই খাওয়ার কারণে আপনার পাকস্থলী, আপনার হজম তন্ত্র এটা কিন্তু একটা যান্ত্রিকভাবে কাজ করে। আপনি যদি রিল্যাক্স থাকেন, আপনি না খেয়ে থাকেন, তাহলে তারা কিন্তু একটু সময় পায়, রিল্যাক্সের সময় পায়। এটার কারণে আপনার হজম প্রক্রিয়াটা অনেক কিন্তু উন্নত করার কিন্তু একটা ওয়ে কিন্তু এই রমজান মাসটা হয় বা না খেয়ে থাকলে। এরপরে হচ্ছে আপনার এইচ পাইলোরি যেই ব্যাকটেরিয়া রয়েছে, হেলিকোব্যাক্টেরিয়া পাইলোরি যেটা রয়েছে, এটা কিন্তু আপনার কম মানে কম হওয়ার ক্ষেত্রে এটা কিন্তু ভূমিকা। অর্থাৎ আপনি যদি না খেয়ে থাকেন তাহলে আপনার এইচ পাইলোরি কিন্তু নিয়ন্ত্রণে থাকে। অর্থাৎ খারাপ ব্যাকটেরিয়া এটা কিন্তু আপনার পেটে অবস্থান করতে পারে না, অর্থাৎ ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়, খারাপ ব্যাকটেরিয়া কিন্তু এখান থেকে বিদায় গ্রহণ করে। সেক্ষেত্রে আপনার রোজা রাখাটা, যাদের আলসার রয়েছে, যারা আইবিডি রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই নিঃসন্দেহে এটা কিন্তু একটা ভালো। এরপরে আপনার চতুর্থ যে কাজটা হয় সেটা হচ্ছে ওজন এবং ইনসুলিনকে নিয়ন্ত্রণ থাকে। কারণ যদি আপনার আলসারের রোগী যদি আপনি প্রতিনিয়ত আপনি খেতে থাকেন তাহলে ইনসুলিন অনেক সময় আমাদের কোষগুলোতে বেশি পরিমাণে বেশি মাত্রায় থাকে, আপনার ওয়েটটা কিন্তু বেশি বৃদ্ধি হয়। এই কারণে আপনার আলসার ভালো করার ক্ষেত্রে এটা কিন্তু একটা একদম বাধা হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে ইনসুলিনটা একটা নিয়ন্ত্রণে থাকা, ওজনটা একটা নিয়ন্ত্রণে থাকা, এটা আলসার রোগীদের ক্ষেত্রে একটা ভালো একটা দিক। সেক্ষেত্রে এই 4টা পয়েন্ট আউট করলাম। আলসার রোগী যারা রয়েছেন অবশ্যই এই 4টা বিষয় মাথায় রেখে অবশ্যই আপনি রোজা বা আল্লাহর যে বিধান এটা হুকুম পালন করতে পারবেন। পাশাপাশি একান্ত যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি পরে আপনি রাখবেন। কারণ এই ফরজ ইবাদত এটা কিন্তু আপনার ছাড় নেই। এখন না করতে পারলে অসুখের কারণে আপনি পরবর্তীতে কিন্তু আপনাকে অবশ্যই আদায় করতে হবে। সেক্ষেত্রে এটা খেয়াল রেখে একটু কষ্ট হলেও রমজান মাসে আমরা সিয়ামটা আদায় করে নেব ইনশাল্লাহ।